हरे कृष्ण। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वतदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे। श्रीमद् भगवद गीता यथाजतो की जगत गुरु श्रील प्रभुपाद की गौर प्रेमानंद। हरे कृष्ण, सुस्वागतम। धारावाहिक नित्यम भगवद गीता कथा थे। आज के 12तम पर्व और 12 नंबर श्लोक, प्रथम अध्याय 12 नंबर श्लोक। हमारे पीछे बोलते संजयनान हर्षाम कुरु वृद्ध पितामह सिंहनादम विनोदोच्चय शंकम दद्मौ प्रतापवान। अनुवाद। तখন कुरुवंशीर वृद्ध पितामह भीष्म दुर्योधনের हर्षोत्पादনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজালেন। তখন পিতামহ ভীষ্ম সিংহের গর্জনের মতো তার শঙ্খ বাজালেন এবং এই শঙ্খ বাজানোতে কি হয়েছে? দুর্যোধন খুশি হয়েছে। দুর্যোধনকে খুশি করার জন্য, হর্ষ উৎপাদনের জন্য পিতামহ ভীষ্ম শঙ্খ বাজিয়েছেন। এবং যুদ্ধের একটা নিয়ম হচ্ছে, প্রথমে শঙ্খ বাজিয়ে যুদ্ধ শুরু হয়। যেহেতু এটা ধর্মযুদ্ধ এবং ধর্মক্ষেত্রে ধর্মস্থানে যুদ্ধটা হচ্ছে, তাই এই যুদ্ধ শুরু হয় ধার্মিক নিয়ম অনুসারে। আর যে কোনো ধর্মক্ষেত্রে বা যে কোনো আধ্যাত্মিক ক্ষেত্রে কোনো শুভ স্থানে শুভ কর্মের পূর্বে কি করতে হয়? শঙ্খধ্বনি দিতে হয়। আর এই যে শঙ্খধ্বনি ছিল ভীষ্মদেবের পক্ষ থেকে, এই শঙ্খধ্বনির মূল উদ্দেশ্য ছিল দুর্যোধনকে খুশি করা। কিন্তু বাস্তবিক অর্থে ভীষ্মদেব এই শঙ্খধ্বনির মাধ্যমে দুর্যোধনকে খুশি তো করছিলেন, কিন্তু দুর্যোধনের বিনাশের শুভ সূচনা করে দিচ্ছিলেন, বা দুর্যোধনের বিনাশকে আহ্বান করছিলেন ওনার এই শঙ্খধ্বনির মাধ্যমে। কারণ এই শঙ্খধ্বনির মাধ্যমে উনি পাণ্ডবদের বিজয় নিশ্চিত করছিলেন। বুঝা গেল? উনি হচ্ছেন গিয়ে এই শঙ্খের শব্দের মাধ্যমে উনি দুর্যোধন তথা কৌরবদের সমস্ত অধর্মীদের হৃদয়ে ভয় উৎপন্ন করতে চাইছেন যে তোমরা সবাই বিনষ্ট হয়ে যাবে এই জায়গা থেকে। আর যেহেতু এটি ধর্মযুদ্ধ, আর ধর্মযুদ্ধের মধ্যে বিশেষ বিশেষ নিয়ম থাকে, যেখানে ধর্ম বহির্ভূত কোনো কাজ করা যাবে না। বা ধর্ম নিয়ম বহির্ভূত কোনো এমন কিছু করা যাবে না যেটা ধর্মের বিপক্ষে। আর এই যুদ্ধের শুরু এবং সমাপ্তি হয় শঙ্খধ্বনির মাধ্যমে। আর শঙ্খ হচ্ছে ধর্মের একটা সিম্পটম বা ধর্মের একটা সাইন। তো শুভ কাজের বা শুভ বিষয়ের, শুভ কর্মের একটা বিশেষ সিগনেচার হচ্ছে এই শঙ্খ। এবং পিতামহ যেহেতু বরিষ্ঠ, এখানে এই ধর্মযুদ্ধের মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ হচ্ছে পিতামহ, তাই উনার শঙ্খধ্বনি সর্বপ্রথম হয়েছিল। এবং এতে ধার্মিক লোকেদের হৃদয়ে বিজয়ের এক সুন্দর সংকেত যেরকম তৈরি করে, অধার্মিকদের জন্য এটা ছিল একটা পরাজয়ের সংকেত। অপরপক্ষে এই শঙ্খ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর কি? ভগবান শ্রী বিষ্ণু সবসময় হস্তে ধারণ করে রাখেন শঙ্খ, চক্র, গদা, পদ্ম। তো এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর একটা উপকরণ, যেটি ভগবান শ্রী বিষ্ণু সঙ্গে রাখেন নিয়মিত। এটা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এই শঙ্খের মাধ্যমে জ্ঞান প্রদান করে থাকেন। যে প্রকারে ধ্রুব মহারাজকে ভগবান বিষ্ণু এই শঙ্খ দিয়ে জ্ঞান দান করেছিলেন, দিব্য জ্ঞান প্রদান করেছিলেন তার মাথায় স্পর্শ করিয়ে।
নারদ মুনি এসে। এটা যে ভগবান শ্রীবিষ্ণু আশীর্বাদ করার জন্য, জ্ঞান প্রদান করার জন্য, বা কাউকে বিশেষভাবে পরিপুষ্ট করার জন্য ধার্মিক প্রবৃত্তিতে শঙ্খকে ইউজ করা হয়। এই শঙ্খ সমস্ত ধর্মীয় কাজে ইউজ হয়, ভগবান শ্রী বিগ্রহের অভিষেকের জন্য ইউজ হয়। এটা দিয়ে শুভ সংকেতের সূচনা হয়। এবং যেহেতু এটি ধর্মযুদ্ধ, আর এই ধর্মযুদ্ধের প্রধান ধর্ম নেতৃত্ব কে দিচ্ছেন? ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ। আর এই শঙ্খ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই একটা অবতার। তো এই প্রকারে এই শঙ্খধ্বনিও ছিল। দুর্যোধন যদিও খুশি হচ্ছিল এই শঙ্খধ্বনির সুরে বা শঙ্খের শব্দের মাধ্যমে, কিন্তু বাস্তবিক অর্থে এই শঙ্খধ্বনিও দুর্যোধনের জন্য কাল নিয়ে আসছিল। দুর্যোধনের অধর্মের জন্য এই শঙ্খ ছিল তার একটা বড় ধরনের কি বলে সংকেত, যে তুমি অধার্মিক। আর এই শঙ্খ হচ্ছে ধর্মের প্রতীক, শঙ্খ হচ্ছে ভগবান বিষ্ণুর প্রতীক। তাই জন্য এটিও তোমার জন্য আশীর্বাদ নিয়ে আসবে না। বুঝা গেল? পরের শ্লোক। তত শঙ্খশ্চ বীর্যশ্চ পনবানক গোমখা সহসৈবাভ্যন্যন্ত শব্দোত্তমূল ভবেত। তারপর শঙ্খ, বেরি, পনব, আনক, ঢাক, গৌমুখ, সিংহাস হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে তুমুল শব্দের সৃষ্টি হলো। তারপরে বিশাল বড় শব্দধ্বনি হতে শুরু করলো সমস্ত প্রকারে, যার কাছে যা যা আছে, শঙ্খ, বেরি, পনব, গৌমুখ, ঢাক, ঢোল সব কিছু বাজানো শুরু হয়েছে। কেন? যুদ্ধের সূচনা। যদিও এটা যুদ্ধ, কিন্তু যুদ্ধের সূচনাটা ছিল অত্যন্ত বৃহৎভাবে, কারণ এটা দুই রাজ্যের মধ্যে বা দুই দেশের মধ্যে যুদ্ধ নয়, এটা ধর্ম এবং অধর্মের যুদ্ধ। এখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং তার মহান মহান ভক্তরা উপস্থিত। এখানে আমরা একটু পরে দেখতে পাবো ভগবান রামচন্দ্রের বিশেষ ভক্ত হনুমানজি উপস্থিত। এখানে পিতামহ ভীষ্ম, যিনি দ্বাদশ মহাজনের একজন, উনি উপস্থিত। এখানে আচার্য খুলে দাও পরশুরাম ভগবানের 3 মহান শিষ্য কর্ণ, পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ উপস্থিত। এখানে উপস্থিত পঞ্চপাণ্ডব, এখানে উপস্থিত অর্জুনের মতো মহান যোদ্ধা, ধনুর্ধর। তাই জন্য এই যুদ্ধটা ছিল সম্পূর্ণরূপে ধর্মযুদ্ধ। ওয়েলকাম। এবং এই ধর্মযুদ্ধে যেগুলো উপকরণ বা যেই বাদ্যযন্ত্রগুলো বাজানো হচ্ছে, সব বাদ্যযন্ত্রগুলোর যেই ধ্বনি ছিল, এই ধ্বনিগুলো ধর্মকে কেন্দ্র করেছিল। এই ধ্বনিগুলো ধর্ম উদ্দেশ্য করে বা ধর্ম প্রতিষ্ঠার জন্য, সমাজে শান্তি সুশৃঙ্খলভাবে যাতে প্রজারা জীবনযাপন করতে পারে, তার উদ্দেশ্য ছিল ওই শঙ্খধ্বনি বা অন্যান্য এই বাদ্যযন্ত্রের ধ্বনি। তো এটা হচ্ছে যুদ্ধের নিয়ম। যুদ্ধটাও, ধর্মযুদ্ধটারও যেই উপকরণ প্রয়োজন হয় বা ধর্মযুদ্ধেরও একটা বিশেষ নিয়ম আছে। সূর্য উদয়ের সাথে সাথে ধর্মযুদ্ধে সবাই শুরু হবে শঙ্খধ্বনির মাধ্যমে। সূর্যাস্তের সাথে সাথে শঙ্খধ্বনির মাধ্যমে যুদ্ধ ক্লোজ হবে। সূর্য একবার নিভে গেলে আর যুদ্ধ হবে না। পরবর্তীতে যদিও এই যুদ্ধের নিয়ম ভঙ্গ হয়েছিল অনেকগুলো, কিন্তু বাস্তবিক অর্থে নিয়ম হচ্ছে এইরকম, সূর্য অস্ত হওয়ার পরে আর যুদ্ধ হবে না। তো এই যুদ্ধে সমস্ত নিয়মগুলো কেন্দ্র হয় ধর্মকে কেন্দ্র করে। যতগুলো নিয়ম অনেক বিদ্বান ব্যক্তিরা, আচার্য পণ্ডিতরা নিয়মগুলো তৈরি করে দেন। এই নিয়মের মধ্যে কোনো প্রকারের অধর্ম, ছল চাতুরি করা যাবে না। কিন্তু এই যুদ্ধে পরবর্তীতে আমরা দেখতে পাই ছল চাতুরি হয়, যেটা প্রথমে কৌরবদের পক্ষ থেকে ছল শুরু হয়, পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ কিছু কিছু ছল করেন পরিস্থিতিকে কেন্দ্র করে। ধার্মিক যেই শাসন প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অনেকগুলো ছলের আশ্রয় নেন, কিন্তু সেই ছলগুলো ছিল ধর্মকেন্দ্রিক। ঠিক আছে? কারণ ভগবান শ্রীকৃষ্ণ যেই নির্দেশ একবার দেবেন বা ভগবান শ্রীকৃষ্ণ যেই প্রকারে কি বলে মার্গদর্শন করবেন, সেটা যদি আপাত দৃষ্টিকোণ থেকে আমাদের চোখে যদি মনে হয় যে এটা অধর্ম বা এটা দেখতে খুব ভালো লাগছে না, কিন্তু বাস্তবিক অর্থে এটা অধর্ম নয়, এটা হচ্ছে ধর্ম। কেন ধর্ম? কারণ এটি কৃষ্ণ স্বয়ং বলেছেন, কৃষ্ণ স্বয়ং নির্দেশ দিয়েছেন, তার মানে এটি ধর্ম। ধর্ম তো সাক্ষাৎ
ভগবত প্রণীতম। ভগবান যা কিছু নির্দেশ করেন বা ভগবান যা কিছু প্রদান করেন সবই হচ্ছে ভগবান। ধর্ম। বুঝা গেল? ধর্মের শব্দের সিম্পল অর্থ হচ্ছে ধর্ম তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। ভগবান দ্বারা প্রদত্ত জ্ঞান বা নিয়ম হচ্ছে ধর্ম। সিম্পল। যে প্রকারে ভগবান শ্রীকৃষ্ণ তার ভগিনী দ্রৌপদীকে বলেছিলেন যে তুমি অর্জুনকে নিয়ে পালিয়ে যাও। কি কোথায়? দ্রৌপদীর বিবাহ যখন হচ্ছে, বিবাহ পণ্ডালে বা বিবাহ মণ্ডপের মধ্যে যখন দুর্যোধনের সাথে বিবাহ রেডি হচ্ছিল দ্রৌপদী সুভদ্রার, তখন সুভদ্রাকে ভগবান শ্রীকৃষ্ণ ইশারা করেছিলেন যে এখানে যদি অর্জুন এসে তোমাকে উঠিয়ে নিয়ে যায় তাহলে অর্জুনের সাথে দুর্যোধনের যুদ্ধ হবে। একই পরিবারে দুইজনের যুদ্ধ হলে এখানে বিশৃঙ্খলা হবে, তার থেকে বরং তুমি অর্জুনকে নিয়ে পালিয়ে যাও। এটা অধর্ম। এক স্ত্রী এক পুরুষকে নিয়ে পালিয়ে যেতে পারে না, কিন্তু ভগবান নির্দেশ দিয়েছেন, তার মানে এটি ধর্ম। বোঝা গেল? তো এই ধর্মযুদ্ধের প্রত্যেকটা নিয়ম কেন্দ্র হতো কিভাবে? শাস্ত্র থেকে নিয়ম নিয়ে আসা হতো এবং আচার্যরা, পণ্ডিতরা, ব্রাহ্মণ এবং গুরু মিলে এই নিয়মগুলো সিস্টেমভাবে তৈরি করতেন এবং এই নিয়ম অনুসারে যুদ্ধ হতো। এবং এই যুদ্ধের প্রথম যে কার্য হতো সেটা হচ্ছে শঙ্খধ্বনি। বুঝা গেল? এবং এই শঙ্খধ্বনি সর্বপ্রথম কে করেছে? পিতামহ ভীষ্ম। এবং পিতামহ ভীষ্মের এই শঙ্খধ্বনির মাধ্যমে যদিও দুর্যোধনের মনের মধ্যে হর্ষ হচ্ছে। কেন হর্ষ হচ্ছে? যে পিতামহ আমাদের দলে ফুললি সাপোর্ট দিচ্ছেন এবং পিতামহের এই শঙ্খধ্বনির মাধ্যমে বিপক্ষ দল শত্রুপক্ষ ভয়ভীত হবে। কিন্তু বাস্তবিক অর্থে শত্রুপক্ষের ভয়ভীতি হওয়ার কোনো কারণ নেই, কারণ শত্রুপক্ষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা সুরক্ষিত। আর পিতামহ ভীষ্মের এই যেই শঙ্খধ্বনি, এটা শত্রুপক্ষকে এক গুড নিউজ, এক শুভ কি বলে নিউজ প্রদান করছিল, এক শুভ খবর দিচ্ছিল যে এই যুদ্ধে ধার্মিকদের বিজয় সুনিশ্চিত। তো এটা ছিল আজকের শ্লোক। কালকে আমরা পড়ব কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন পঞ্চপাণ্ডবদের শঙ্খ সম্পর্কে, আর ধীরে ধীরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আমরা ডিসকাস করব। হরে কৃষ্ণ। জগৎগুরু শিল প্রভুপাদ কি গৌর প্রেমানন্দে।